বন্দে পুরুষোত্তম পরম দয়াল আমার ইষ্টগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকটি প্রণাম জানাই। ইষ্টগুরু বলে সকলের চরণে প্রণাম জানাই। আজকে আমি একটু অন্য ব্যাপার বলছি, ভবিষ্যন্নবত্ত। যেহেতু আজ শ্রী শ্রী বদ্দার তিরোধান তিথি পড়েছে। আজ 23 জুলাই বুধবার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার 32তম তিরোধান তিথি। তাই সৎসঙ্গীদের ভবিষ্য কীর্তই ভবিষ্যনের দিন সংযতভাবে ইষ্ট মন্ত্র জপ পরায়ণ হয়ে থাকা, ত্রিসন্ধ্যা স্নান করা, বৃথা বাক্যলব বর্জন এবং মধ্যাহ্নে হবিষ্য গ্রহণ করাই বিধেয়। হবিষ্যন্নে আতপ চাল, সন্দর্ভ লবণ, মুগ বা মটর ডাল সিদ্ধ, তিল বাটা, কাঁচা কলা সিদ্ধ, পাকা কলা, ঘৃত, আম, দুধ, জব, হরিতকি ও আমলকি গ্রহণ করা যায়। দিনে একবার পরিমিতভাবে হবিষ্যন্ন বিধিমতো গ্রহণ করতে হবে এবং তাহা ছাড়া নেয়া তৃষ্ণা বোধ করিলে অপরাগ পক্ষে জল গ্রহণ করিতে পারা যায়। তো হলো কি, শারীরিক বিধানকে বিশ্রাম দিয়ে মনকে ইষ্টমুখী নামময় করে তোলার পক্ষে মাঝে মধ্যে হবিষ্যন্ন গ্রহণ বিশেষ উপযোগী। হবিষ্যন্ন গ্রহণের বিধি হলো, আগেও বলেছি আবার বলছি, আতপ চালে মুগ বা মটর ডাল সিদ্ধ, কাঁচা কলা সিদ্ধ দিয়ে ঘি এবং দুধ বা পাকা কলা সহ পূর্বাহ্নে পরিমিতভাবে গ্রহণ করা। হবিষ্যন্নের সঙ্গে তেল বাটা, সন্দর্ভ লবণ, হরিতকি, আমলকি, জব, পাকা আম গ্রহণ করা যেতে পারে। তবে ঘি, ডাল সিদ্ধ বা দুধ শরীরের গ্রহণ ক্ষমতা অনুযায়ী গ্রহণ করা উচিত। দিনে একবারই হবিষ্যন্ন গ্রহণ করে বাকি দিন উপবাসী থেকে সংযম পালন করতে হয়। তবে একান্ত অপরাগ হলে জল ও রাত্রি অল্প দুধ খাওয়া যেতে পারে। মাসে অন্তত একদিন কোনো পবিত্র দিনে সমর্থ পরিজন সহ হবিষ্যন্ন গ্রহণীয়। ওই দিন প্রত্যেকের আহার্য অনুপাতিক অর্ঘ্য প্রিয় পরমের কাছে নিবেদন করতে হয়। সমস্ত দিন নাম ধ্যান ও ইষ্ট সংক্রান্ত আলাপ আলোচনায় নিরত থেকে শরীর ও মনের সতেজ প্রফুল্লতা অর্জন করা যায়। ঠাকুরকে প্রশ্ন করা হলো, হবিষ্যের সঙ্গে দুধ, কলা, গুড় খাওয়াকে কম্পালসারি, অতি আবশ্যক? শ্রী শ্রী ঠাকুর বললেন, কম্পালসারি আবশ্যক বলে কথা নয়, প্রধান কথা হলো স্বাস্থ্য। তো হজম হলে খাবে, না হলে খাবে না। খেলে যে দোষ হবে তাও নয়, আবার না খেলে যে চলবে না তাও নয়। আতপ চালে অনেক সময় কাঠিন্য হয়, তখন সহ্য মতো দুধের মাত্রা একটু বাড়িয়ে দিতে হয়। আলোচনা প্রসঙ্গ 18 তারিখ 28/10। আমরা শ্রী শ্রী ঠাকুরের তিরোধান বা শ্রী শ্রী বড়মার বা শ্রী শ্রী বরদার বা শ্রী শ্রী দাদার হবিষ্যন্ন করে থাকি তিরোধান তিথিতে। তো এই যে হবিষ্যন্নের এইটাই হলো ব্রত, এটাই হলো, আবার একবার পড়ছি, হবিষ্যের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপ পরায়ণ হইয়া ত্রিসন্ধ্যা স্নান করা, বৃথা বাক্যলব বর্জন, মধ্যাহ্নে হবিষ্যন্ন গ্রহণ করাই বিধি। হবিষ্যন্ন আতপ চাল, সন্দুক লবণ, মুগ ও মটর ডাল সিদ্ধ, তিল বাটা, কাঁচা কলা সিদ্ধ, পাকা কলা, ঘৃত, আম, দুধ, জব, হরিতকি ও আমলকি গ্রহণ করা যায়। দিনে একবার পরিমিতভাবে বিধিমতো হবিষ্য গ্রহণ করতে হবে। তাহা ছাড়া নেয়া তৃষ্ণা বোধ করিলে অপরাগ পক্ষে জল গ্রহণ করিতে পারা যায়।